পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বুধবার ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা। সূত্রে জানা যায়, স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য জহুর আলমের ছেলে আহমেদ রাজার সঙ্গে প্রেম ছিল গজালা বেগমের। প্রতিনিয়ত গজালা বেগমকে মানসিক অত্যাচার করত আহমেদ রাজা। এই মানসিক অত্যাচারের জেরে 23 মার্চ গজালা বেগম আত্মহত্যা করে বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেও অভিযুক্ত ব্যক্তি এখনো গ্রেপ্তার না হওয়ায় ইসলামপুর ব্লকের মাদারীপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা। পরিবারের অভিযোগ, তৃণমূল সদস্যের ছেলে বলেই পুলিশ নিষ্ক্রিয় ভূমিকায়। যতক্ষণ না পুলিশ সুপার আসবেন ততক্ষণই অবরোধ চলবে বলে জানান পরিবারের সদস্যরা। বিক্ষোভে আটকে পড়েন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ইমরান প্রতাপ ঘারি। প্রায় 1 ঘন্টা অবরোধ চলার পর পুলিশি তৎপরতায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। আমার বোনকে ও ব্ল্যাকমেল করে, ও টর্চার করে, মানে ও নিজে ফাঁসি লেগে মেরে দিয়েছে। ও মেয়েটা নিজে সুসাইড করে নিল। তারপর পুলিশকে কেস করলাম। পুলিশ এই 40 দিন ধরে কিছু করতেছে না, বলতেছে কোথায় আছে ছেলেটা, আমাদের খুঁজে দাও, আমরা করবো। কিন্তু খুঁজে আমার কাজ হলো, আমার কাজ, ওগুলো তো প্রশাসনের কাজ। পুলিশ আমাকে বলছে যে কোথায় আছে ছেলেটা, আমাকে খুঁজে দিত। ওর বাবা খুলেআম ঘুরে বেড়াচ্ছে, ও সেখানে আসামি আছে ওর বাবা, কিন্তু কিছু করতেছে না। থানায় অভিযোগ করেছিল? থানায় অভিযোগ আছে, এখানকার আয়ও আছে, রামগঞ্জের আয়োটা ওসিটা আছে। ও কিছু ক্যামেরা বন্ধ করো। আমরা চাই অ্যারেস্ট হতে। এখন আমাকে অ্যারেস্ট লাগে, দুজনকে, বাবা ছেলে দুজনকে অ্যারেস্ট লাগে। সেকেন্ড আসামি, ফার্স্ট আসামি দুজনকে ফাঁসি দিয়ে মারা গেছে। ওই মোবাইলে ওই জহুর আলমের ছেলে আহমদ রাজার নাম্বার আছে, কথা বলা আছে, রেকর্ড আছে, সব মোবাইল তো এখন পুলিশ নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। কেন ফাঁসি নিয়েছিল? ওই নামটা কথা, ওই যে অমর যে এখন ফাঁসি নিয়েছে না দিয়েছে, রিপোর্টে তো আসছে নিয়েছে। যখন আসছে তো আমাদেরকে মেনে নিয়ে হবে, দিয়েছে তো দিয়েছে। তো ফোনে তো ওরই নাম্বার ছিল, ওর সঙ্গে চ্যাটিং করেছে, ওর সঙ্গে কথা বলেছে। এখন আমাদের কোনো কাজ করতেছে না। এখন আপনারা কি করছেন? এখন আপনারা যখন পুলিশ আমাদের কাজ